আজকে যেটা শিখাবো সেটা হচ্ছে কিলোমিটারে প্রকাশ করা। এখানে দেওয়া আছে যে 2000 মিটার। 2000 মিটারকে কিলোমিটার থেকে যদি মিটার থেকে যদি কিলোমিটার নিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে আমাকে এখানে লেখা আছে বড় দিকে যদি যাই, তাহলে আমাকে ভাগ করতে হবে। মিটার থেকে কিলোমিটার গেলে ভাগ করব কিলোমিটার পর্যন্ত। কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করব। এই 2000টাকে যে 2000কে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে হবে 200। আর আবার এই 200কে যদি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে হবে 20। এই 20কে যদি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার হচ্ছে 2 কিমি। এবার এইটা একরকম পদ্ধতি। আর এক রকম পদ্ধতি হচ্ছে ইয়ে, কিলোমিটারকে 2000 মিটারকে কিলোমিটার প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি আছে? একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা আছে। মিটার থেকে মিটার আছে, মিটার থেকে শূন্যগুলো বসাবো, দিয়ে এখানে 2 বসাবো। যেহেতু কিলোমিটার প্রকাশ করতে বলছে, সবসময় বাঁ দিকে দশমিক বসাবো। তাহলে 2000 মিটার সমান সমান 2 কিমি। এখানেও তাই হবে। 2000 মিটার সমান সমান 2 কিমি। দুইয়ের খটা বলেছে 7256 মিটার। 7256 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে কি, এটা মিটার আছে, মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে বলছে। মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে গেলে আমাকে আগে যেতে হবে নিচ থেকে উপরের দিকে। তারপরে এইখানে ভাগ করব, যেহেতু আমি বড়র দিকে যাচ্ছি, ভাগ করব কত দিয়ে? প্রত্যেকবার হচ্ছে 10 দিয়ে ভাগ করব। তাহলে কি হলো? 7256 কে 10 দিয়ে ভাগ করলে হবে সমান সমান 725.6। আবার একে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে হবে হচ্ছে 72.556। একে যদি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে 7.256। অতএব অতএব 7256 মি সমান সমান হচ্ছে 7.256 কিমি। এদিকেও তাই। মিটার আছে 6527। এই কিসে কিলোমিটার প্রকাশ করতে বলছে? সব সময় বা ডান দিকে আমি দশমিকটা বসিয়ে দেবো। তাহলে এইখানে হচ্ছে 7256 মি সমান সমান হচ্ছে 7.256 কিমি। এটাই অ্যান্সার। এটাকে 19 মিটার আছে। 19 মিটার মানে হচ্ছে এইটাকে কিলোমিটার প্রকাশ করতে হলে আবার সেই 10 দিয়ে তিনবার ভাগ করতে হবে। 10 দিয়ে 3বার ভাগ করি, তাহলে 19 মিটারকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে সমান সমান হচ্ছে 1.99। তবে আবার যদি একে 10 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 0.1919। আবার একে যদি 10 দিয়ে ভাগ করি, 3বার 10 দিয়ে ভাগ, যেহেতু এখানে 3বার 10 দিয়ে ভাগ আছে, তাহলে হবে 0.019। অতএব 19 মিটার সমান সমান 0.019 কিমি।
এখানেও তাই। এটা মিটারে আছে 19 বসিয়ে দিই আগে। 19, যেহেতু এদিকে দুটো শূন্য বাকি আছে, এই শূন্য দুটো ঘর খালি আছে, শূন্য দুটো বসিয়ে দিলাম। এইবার আমি সবসময় বলছি, যেটা প্রকাশ করতে হবে তার ডান দিকে দশমিক বসাতে হবে। অতএব 19 মি সমান সমান হচ্ছে 0.019 কিমি। অ্যান্সার। এবার বলছে 234 ডেকামি। এই অঙ্কটাকে যেহেতু দুটো এপিসোড চলছে, ওইখানে মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে প্রকাশ শেখানো হয়েছে, এবং এইখানে মিটার থেকে কিলোমিটারে শেখানো হচ্ছে। তোমরা যে কোনো দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করে এইখানে এই ঘর নম্বর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করে কমেন্টে উত্তরটা শুধু পাঠিয়ে দিবে। দেখিয়ে দিচ্ছি, আমি একটু একটু টাচ দিয়ে দিচ্ছি। ঘর নম্বর বলছে 203.34 ডেকামি। এবার কি বলছে? ডেকামি বলেছে। আমি অঙ্কটা করে দেবো না, তোমাদেরকে করে দিয়ে পাঠাতে হবে। ডেকামি বলেছে। ডেকামি মানে হচ্ছে, ডেকামিটারে দিলে আমাকে এখানে ডেকামিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। ডেকামিটার বাদ দিয়ে এইখানে 10 দিয়ে ভাগ, আর এইখানে 10 দিয়ে ভাগ করলেই তোমরা একটা সঠিক উত্তরটা পেয়ে যাবে। অতএব তোমাদের এটা থাকলো হোম ওয়ার্ক। হোমওয়ার্ক থাকলো এটা, কমেন্টে উত্তরটা, কেবলমাত্র উত্তরটা পাঠিয়ে দিলেই হবে। এবার শিখাবো গ্রামে প্রকাশ করো। গ্রামে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাকে জানতে হবে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। এইখানে যেটা এক্সট্রা আসছে সেটা হচ্ছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল মানে সবসময় মনে রাখতে হবে 100 কেজিতে 1 কুইন্টাল। এইটা মনে রাখতে পারলে এই লাস্টের অঙ্কটা করা যাবে। আর 10 কুইন্টাল হচ্ছে 1 মেট্রিক টন। এই এই দুটো দুটো মনে রাখতে হবে, 100 কেজিতে হচ্ছে, 100 কিগ্রাতে হচ্ছে 1 কুইন্টাল। আর হচ্ছে একটা, আর একটা হচ্ছে কি 10 কুইন্টাল হচ্ছে 1 মেট্রিক টন। এবার দুই গ্রামে প্রকাশ করা 2 কিগ্রা আছে। 2 কিগ্রাতে ইয়ে থেকে, কিগ্রা থেকে গ্রামে আসতে হবে। কিগ্রা থেকে গ্রামে আসতে গেলে গুণ করতে হবে কি 10 দিয়ে, একে 10 দিয়ে, আর একে 10 দিয়ে। তাহলে 2 কিগ্রা দিনের পর 2 কিগ্রা, 2 কিগ্রা আছে। 2 কিগ্রাকে কয়বার ভাগ গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। 2 × 10 = 20, আবার 10 দিয়ে গুণ, হচ্ছে 200, আবার 10 দিয়ে গুণ, হচ্ছে 2000 গ্রাম। অতএব 2 কিগ্রা সমান সমান 2000 গ্রাম। এটাই অ্যান্সার। আবার এদিকে বলছে 2 কিগ্রাকে গ্রামে প্রকাশ করতে হবে। 2 কিগ্রাকে যদি কিগ্রার ঘরে 2 বসিয়ে দিলাম, গ্রাম পর্যন্ত শূন্যগুলো দিয়ে চলে যাবো। এবার অতএব 2 কিগ্রা, কিগ্রা সমান সমান 2000 গ্রাম। অ্যান্সার। এবার এবার যে 5 কিগ্রা 3 গ্রাম বলেছে। গ্রামে প্রকাশ করতে গেলে আবার এটাকে গুণ করব 10 দিয়ে, এইটাকে গুণ করব 10 দিয়ে, দিয়ে 3 গ্রামকে, এইটা হচ্ছে যোগ করব 10 দিয়ে। যেহেতু এটা গ্রামেই আছে তার জন্য এটা হবে যোগ। তাহলে কি, একে যে 5 কিগ্রাকে যদি 5 কিগ্রা এইটুকু করে যদি 5 কিগ্রাকে যদি আমি
5 এগরাকে যদি আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50, 50কে আবার দুবার গুণ, অর্থাৎ একে আবার 10 দিয়ে গুণ যদি করা যায় তাহলে হবে 500। এটা কি বেরোলো? ডেকাগ্রা। 3 গ্রাম আছে, 3 গ্রামটা যোগ করব, তাহলে হচ্ছে 503 গ্রাম। এইখানে 3 যোগ হবে না, 503 গ্রাম। অতএব 5 হেগড়া, 3 গ্রা সমান সমান 503 গ্রা। এটা অ্যান্সার। এইবার কি বলেছে? 5 হেগড়া, হেগড়ার জায়গায় 5 বসিয়ে দিলাম, আর 3 গ্রাম, 3 গ্রামের জায়গায় 3 বসিয়ে দিলাম, মাঝখানে একটা শূন্য আছে, এটা কি বলছে? গ্রামে প্রকাশ করতে হচ্ছে। অতএব 5 হেগড়া, 5 হেগড়া 3 গ্রাম, গ্রা সমান সমান হচ্ছে 503 গ্রা। এটা অ্যান্সার। আমাকে বলছে 1 কিগ্রা 5 ডেকাগ্রা, অতএব একে 10 দিয়ে গুণ করব, তারপরে আবার একে 10 দিয়ে গুণ করে যেই দুটো আসবে সেই দুটোর সঙ্গে এই ডেকাগ্রা, 5 ডেকাগ্রা যোগ করব। 5 ডেকাগ্রা যোগ করে যেটা আসবে তাকে 10 দিয়ে গুণ করলেই আমার অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে কি হলো? 1 কিগ্রাকে আমি যে 1 কিগ্রাকে যদি আমি 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দিয়ে গুণ করলে হেগড়া বেরোলো, হেগড়া বেরোলো। এই হেগড়াকে যদি আবার 10 দিয়ে গুণ করি তাহলে 100 ডেকাগ্রা বেরোলো, 100 ডেকাগ্রা বেরোলো। এই 100-র সাথে এবার 5 ডেকাগ্রা যোগ করলে হচ্ছে 105 ডেকাগ্রা। 105 ডেকাগ্রা বেরোলো। এই 105 ডেকাগ্রাকে আবার 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে গ্রাম বেরিয়ে যাবে, এত গ্রাম। অতএব 1 কিগ্রা, 1 কিগ্রা 5 ডেকাগ্রা, 5 ডেকাগ্রা সমান সমান 1050 গ্রাম। এবার এইখানে তাই 1 কিগ্রা 5 ডেকাগ্রা আমাকে গ্রামে প্রকাশ করতে হয়েছে, সেহেতু গ্রামে শূন্য বসাবো, আর এখানে হেগড়া বাকি আছে, হেগড়াতে শূন্য বসিয়ে দেবো। তাহলে 5 5 1 কিগ্রা, 1 কিগ্রা 5 ডেকাগ্রা, 1 কিগ্রা 5 ডেকাগ্রা সমান সমান হচ্ছে 1050 গ্রাম। এটা অ্যান্সার। এখানে হচ্ছে এটা অ্যান্সার। যেহেতু আমাকে গ্রামে প্রকাশ করতে বলেছে, এটা তো 5 গ্রাম আছে, এখানে কোনো কিছু করার দরকার নেই। 2 মিলিগ্রাম, 2 মিলিগ্রামকে 10 দিয়ে ভাগ করবো, তারপর যেটা বেরোবে তাকে আবার 10 দিয়ে ভাগ করবো, তাকে আবার যেটা বেরোবে সেটাকে 10 দিয়ে ভাগ করব। তাহলে 5 কিগ্রা আছে, 5 কিগ্রা থাক, 5 গ্রাম আছে, 5 গ্রামটা থাক। 2 মিলিগ্রামকে আমি 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কি বেরোলো? 5 গ্রাম
10 দিয়ে যদি 2কে 10 দিয়ে যদি ভাগ করি, 2কে যদি 10 দিয়ে করি 0.2। একে যদি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে 5 গ্রাম 0.02। আবার আবার একে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 5 গ্রাম 0.002। অতএব এটা যদি যোগ করা যায়, এইটা এইটা যদি এবার যোগ করে দিই তাহলে 5.002 গ্রাম। অতএব অতএব 5 গ্রাম 2 মিলিগ্রাম সমান সমান 5.002 গ্রাম অ্যান্সার। আবার এইখানে বলেছে 5 গ্রাম 2 মিলিগ্রাম। 2 মিলিগ্রামের জায়গায় 2 বসিয়ে দিলাম। এইখানে 0, এইখানে 0। অতএব যেহেতু গ্রামে প্রকাশ করতে হয়, গ্রামের ডান দিকে দশমিক বসিয়ে দিলাম। অতএব 5 গ্রাম 2 মিলিগ্রাম সমান সমান 5.002 গ্রাম অ্যান্সার হয়েছে। এখানে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডেসিগ্রা, একটা হচ্ছে মিগ্রা। এই ডেসিগ্রা যেটা আছে সেটাকেও গ্রামে প্রকাশ করতে হবে, মিগ্রাকেও আমাকে গ্রামে প্রকাশ করতে হবে। মিগ্রার থেকে যদি ইয়েতে যাই, গ্রামে যাই, তাহলে আমাকে 3বার ভাগ করতে হবে। 1 বিঘাকে যদি 3বার যদি ভাগ করি, তাহলে হবে 0.1। আবার একে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে হবে 0.01। আবার একে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে হবে হচ্ছে 0.001। আর ডেসিগ্রাকে যদি আমি করি, গ্রামে প্রকাশ করতে যাই, তাহলে আমাকে এইটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে 0.33 গ্রা। আর এটা হচ্ছে এত গ্রা। অতএব এইবার এই দুটোকে যদি আমি যোগ করি, 0.3 প্লাস 0.001, তাহলে আমার কি হবে 0.301 গ্রাম। এখানে তাই বলেছে, এখানে কি বলছে 3 ডেসিগ্রা। 3 বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মিগ্রা। মিগ্রা কত আছে? মিগ্রা 1 মিলিগ্রা। এইখানে শূন্য বাকি, গ্রামে প্রকাশ করতে বলছে, এখানে শূন্য বাকি। তাহলে হচ্ছে গ্রামের ডান দিকে দশমিক বসিয়ে দিলাম। অতএব অতএব 3 ডেসিগ্রা 1 মিগ্রা সমান সমান 0.301 গ্রাম। এখানে এটা অ্যান্সার। এটা হচ্ছে আগে প্রথমে বোঝানো ছিল 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। যেহেতু আমার 100 কেজি আছে, এইটাকে যদি আমি গ্রামে প্রকাশ করতে 3বার গুণ করার পর গ্রামে আসবে। অর্থাৎ একে যদি আমি 10 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 1000 হেক্টর। আবার একে যদি 10 দিয়ে গুণ করি, এত ডেকাগ্রা।
আর একে যদি আবার 10 দিয়ে গুণ করি তাহলে 1 1 2 3 4 এই শূন্যটা একটা 5টা শূন্য, আর এটা হচ্ছে গ্রাম। এইটা হচ্ছে গ্রাম, অর্থাৎ 1 কুইন্টাল 1 কুইন্টাল সমান সমান এত গ্রাম, এটা অ্যান্সার। এইবার এই 100 কেজিকে, এই 100 কেজিকে আমাকে গ্রামে প্রকাশ করতে হবে। এই 100 লিখে দিলাম এখানে, 100 কি গ্রামে প্রকাশ করতে হলে এখানে শূন্য, আর এখানে একটা শূন্য, এখানে শূন্য। অতএব 1 কুইন্টাল 1 কুইন্টাল সমান সমান 1 1 2 3 4 5টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এত এত গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার।